আজও মধুর বাঁশরি বাজে। কবি সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি বিখ্যাত উপন্যাসে লিখেছিলেন, দুই বন্ধু প্রতাপ ও মামুন দুজনে মিলে ধ্রুব নামে একটি বায়োস্কোপ দেখতে গেল। তখন সবে টকি চালু হয়ে গেছে। বায়োস্কোপের পাত্রপাত্রীরা কথা বলে, গান গায়। ধুতি পরা নারদ মুনি যেই গান গাইতে ঢুকল, অমনি মামুন উত্তেজিতভাবে বলল, নারদকে সেজেছেন জানিস? উনি কাজী নজরুল ইসলাম। প্রতাপ অবাক। কবি নজরুল যে বায়োস্কোপেও পার্ট করেন তা তার জানা ছিল না। এর আগে সে নজরুলের গান শুনেছে বটে, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল। এই গানখানি তো সকলের মুখে মুখে। মামুন পর পর 3 বার দেখল ওই ধ্রুব বায়োস্কোপ, তবু তার আশ মেটে না। সে বলল, প্রতাপ, একদিন নজরুলকে দেখতে যাবি? উনি তো কলকাতাতেই আছেন শুনেছি, যাবি? আমার একা যেতে সাহস হয় না। খোঁজ নিয়ে জানা গেল যে কবি নজরুল এখন আছেন ৩৯ নম্বর সীতারাম রোডে। তাছাড়া তিনি কলগীতি নামে একটি রেকর্ডের দোকানও খুলেছেন। ভেবেচিন্তে দোকানে দেখা করাই ঠিক হলো, কিন্তু পরপর 4 দিন দোকানে গিয়েও কোনো সুবিধে হলো না। দোকানে অন্য কর্মচারীরা বসে, কবি রোজ আসেন না। 5ম দিনে আকস্মিকভাবে সাক্ষাৎ হলো। ওরা দুজনে কলগীতি থেকে রেকর্ড দেখে বেরিয়ে আসছে। এমন সময় বাইরে থামল একটি বিরাট ক্রাইসলার গাড়ি, আর তার থেকে যিনি নামলেন তাকে দেখা মাত্র ওদের চিনতে ভুল হলো না। হাবিলদার কবি এতদিনে বেশ মোটাসোটা, নাদুস নুদুস হয়েছেন। মাথায় বাবরি চুল, চোখ দুটি টানা টানা, মনে হয় সুরমা লাগানো, মুখ ভর্তি পান। তার পাঞ্জাবিটা কমলা রঙের, সেই রঙেরই একটা উরুনি কাঁধের ওপর ফেলা। কবি এই দুটি যুবককে দেখতে পেলেন না, দোকানে ঢুকে গেলেন। প্রতাপ মামুনকে কুনুয়ের খোঁচা দিয়ে বলল, যা কথা বল। কিন্তু মামুনকে এখন রাজ্যের লজ্জা পেয়ে বসেছে, সে এগোতে পারছে না। সে বলল, প্রতাপ, তুই আগে কথা বল। এই রকম যখন চলছে, তখন নজরুল আবার বেরিয়ে এলেন দোকান থেকে। এবারে দুজনে বসে পড়ে ঝুপ ঝুপ করে প্রণাম করল তার পায়ে হাত দিয়ে। প্রতাপ বলল, মামুন, তুই কি রে, এত কাছে পেয়েও কথা বললি না? মামুন তখন উত্তেজনায় কাঁপছে। সে বাষ্পাচ্ছন্ন গলায় বলল, প্রণাম করতে পেরেছি এই তো ঢের। কবির ১২৭তম জন্মজয়ন্তীতে আমরাও জানাই তাকে আমাদের প্রণাম, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অগ্নিপুরুষ, যিনি তার কবিতায়, গানে প্রেম, বিদ্রোহ ও সাম্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন। নজরুলের সাহিত্য জীবন ছিল মাত্র ২২ বছরের। এই স্বল্প পরিসর সাহিত্য জীবনে তিনি ছিলেন কবি, সঙ্গীত রচয়িতা, ঔপন্যাসিক, গল্পকার, সাংবাদিক, প্রাবন্ধিক, গীতিনাট্যকার, অভিনয় শিল্পী ও সুরকার। মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাঁর সাম্যের বাণী আমাদের অন্তরকে আলোকিত করুক। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ মুলুকে পাপ করেনি কো, কে আছে পুরুষ নারী? অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো। পাপের পঙ্কে পুণ্য পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ। সুন্দর এই ধরা ভরা, শুধু বঞ্চনা অভিশাপ। সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ রমণে কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ, রস, মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান।
জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। ব্রিটিশ সাম্রাজ্যের দুঃশাসনে পরাধীন এ দেশের মানুষ যখন চরমভাবে নিপীড়িত, নির্যাতিত, ঠিক সেই সময় কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে আবির্ভাব, বিদ্রোহী কবি রূপে আবির্ভাব। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। তাঁর সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা প্রকাশিত হওয়ার পর ইংরেজ সরকার তাঁকে কারাগারে নিক্ষেপ করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার আরশিবাণী লিখে দেন। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দের চমক মেরে আছে যারা অর্ধচেতন। ধূমকেতুর 1200 সংখ্যায় প্রকাশিত নজরুলের আনন্দময়ীর আগমনে নামক একটি প্রতীকধর্মী কবিতা প্রকাশের পর নজরুলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে রাজদ্রোহ মামলা করা হয়। যেই কবিতায় তিনি মা কালীর উদ্দেশ্যে বলেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা, দুর্বলদের বলি দিয়ে ভীরুর এহীন শক্তি পূজা, দূর করে দে বলমা ছেলের রক্ত মাগে মা দশভুজা, সেই দিন হবে জননী তোর সত্যিকারের আগমনী, বাজবে বোধন বাজনা সেদিন গাইব নব জাগরণী, ম্যায় ভুকাহু মাই বলে আয় এবার আনন্দময়ী, কৈলাস হতে গিরিরানীর মা দুলালী কন্যা ওই, আয় উমা আনন্দময়ী। রবি ঠাকুরের সাথে ছিল তার গুরু শিষ্য সম্পর্ক। কারাগারে থাকাবস্থায় রবি ঠাকুর তাঁর বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন। মাত্র 41-42 বছর বয়সে দুখুমিয়ার ভুবনে নেমে আসে নিস্তব্ধতা, তাঁর কলম যায় থেমে। এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি হারান, কিন্তু রেখে যান এক দুর্নিবার আগ্নেয়গিরি। যেই আগ্নেয়গিরি থেকে আজও লাভা স্রোতের মতন বেরিয়ে আসে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল, চল রে চল, চল চল চল। আমাদের নুইয়ে পড়া শিরদাঁড়ায় একটা জোরে ধাক্কা মেরে আমাদের ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তুলুক তার গান কবিতা। শুধু আজ নয়, বিশ্বকবির ভাষায়, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজই হতে শতবর্ষ পরে। আর আমরা যারা তাঁর গুণমুগ্ধ পাঠক শ্রোতা, তার সৃষ্টির কাছে আনত,
তাকে আভূমি প্রণাম জানিয়ে বলবো, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনো মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। অগ্নিবীণার ঝঙ্কারে ফোটাও তুমি আগুনের ফুল, তোমারই গানের কবিতার ফুল দিয়ে পুজো করি তোমায় কবি নজরুল, কবি নজরুল।